بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এরশাদ ভাই, দুবাই থেকে আপনি যেটা জানতে চেয়েছিলেন যে অনেকে কবজি উজু করার সময় কবজি পর্যন্ত যে হাত ধোয় প্রথমে, তো অনেকে প্রথমে ডান হাত তারপরে বাম হাতের কবজি, এরপর আবার ডান হাত এরপর বাম হাত, এভাবে তিনবার ধয়। তো আসলে এভাবে পদ্ধতি ঠিক আছে কিনা? জি না, এভাবে পদ্ধতি ঠিক নয়। আপনি এই যে বুখারীর কেতাবুল উজু উজু অধ্যায়ের এই হাদিস বুখারীতে পাবেন, এবং মুসলিমও তহারাত অধ্যায়ে হাদিস আছে। সেখানে বুখারীর 164 নম্বর আর মুসলিমের 226 নম্বর হাদিস। এখানে যেটা বলা হয়েছে যে একসেল কাফাইহি সালাসা মাররাত, যে দুই কবজিকে তিনবার ধৌত করবে। তার মানে এখানে এমনটি বলা হয় না যে আগে ডান হাত তারপরে বাম হাতের কবজি, এভাবে না। মানে ডান হাতে পানি নেবেন যে একসাথে ধোবেন, এটা তো খুব সহজ। ডান হাতে তালুতে পানি নেবেন এবং দুই হাতকে একসাথে মালিশ করবেন, একসাথে আপনি ধৌত করবেন দুই হাতের কবজিকে, এটাই বলা হয়েছে। এমনটি নয় যেমন হাত ধোয়ার ক্ষেত্রে ডান হাত কোনাই পর্যন্ত আগে তারপরে বাম হাত, এটা ভিন্ন কথা। কিন্তু কবজির ক্ষেত্রে একসাথেই ধুতে হবে, একসাথে হাত ধুতে হবে। এটাই সহিহ রেওয়াজ। এরপরে এটা হাদিসটা আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে বর্ণিত আছে, বুখারীর হাদিস। এরপরে হুমরান উসমান থেকে হাদিসটি বর্ণনা করেছেন, এটাও বুখারীর হাদিস। তো এভাবে আপনি কাফাই বলা হয়েছে, কাফাই মানে দুই কবজিকে একসাথে তিনবার ধুবেন। একবার পানি নিলেন দিয়ে আপনি একবার ধুইলেন কবজি পর্যন্ত, এরপর দ্বিতীয়বার পানি নেবেন আবার ধুবেন, মানে একসাথেই। এরপর তৃতীয়বার পানি নেবেন, ডান হাতে পানি নিলেন, দুই কবজিকে একসাথে মালিশ করলেন, এইভাবে হলো পদ্ধতি। এরপরে কুলি করা, নাক পানি দেওয়া বা নাক ঝাড়া, মুখ ধোয়া, তো ইয়া নাই, ডান বাম নাই। এরপরে হাত ধোয়ার ক্ষেত্রে যেটা, আগে ডান হাত ধুবেন কোনি পর্যন্ত তিনবার, এরপরে বাম হাত কোনি পর্যন্ত তিনবার, এভাবে পদ্ধতি। এরপরে মাথা মাসা, কান মাসা, তারপরে তো পা ধোয়া, ডান পা বাম পা, বাস ওজুর পদ্ধতি মোটামুটি। তো এভাবে আমরা চেষ্টা করবো। জাযাকাল্লাহ খাইর।